ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে। নতুন যুদ্ধের সূচনা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। নতুন করে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে সারা বিশ্ব। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকবে মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ, আকাশে উঠছে বহু ড্রোন। আরো জানিয়ে দিব জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস, যা বলছে হামাস। একই সঙ্গে থাকছে মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে গোলান মালভূমি কি, আসাদের পতনের পর সেখানে কেন হানা দিচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষেধ করেছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ, আকাশে উঠছে ড্রোন। মধ্যপ্রাচ্য ইরানকে কণ্ঠাসা করে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যেই প্রক্সিদের উপর ভর করে ইসরায়েলকে ভয় দেখাতো ইরান, দুর্বল হয়ে পড়েছে তারাই। তাই মধ্যপ্রাচ্য রীতিমতো একা হয়ে পড়েছে ইরান। যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে পারে। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা এমন পরামর্শ দিয়েছে। মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠেছে। কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন। যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয়, সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রণেতা জেফ ভ্যান ড্রিউ দাবি করেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদারশিপটি। আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান। সেইগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে। চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। বুধবার এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন, সম্ভবত প্রায় এক মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করে। ওই শিপে 3টি ড্রোন রয়েছে। মার্কিন এই আইন প্রণেতা বলছে খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এসব ড্রোন ভূপতিত করার দরকার বলেও মন্তব্য করেন হাউস ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে থাকা ড্রিউ। জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস, যা বলছে হামাস। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে স্বাগতম জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবটিতে 158টি দেশ সমর্থন করেছে এবং এতে গাজার নাগরিকদের জরুরি সেবা ও মানবিক সহায়তা দ্রুত প্রবেশ অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল ক্ষুধা নীতির বিরোধিতা করা হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা এই আগ্রাসনের প্রতিটি পর্যায়ে যুদ্ধবিরতির লক্ষ্যে নেয়া সমস্ত সিদ্ধান্ত বা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিল। হামাসের দাবি যুদ্ধ অপরাধী নেতানিয়াহু এবং তার ফ্যাসিস্ট মন্ত্রীরা আন্তর্জাতিক উদ্যোগ এবং প্রস্তাবগুলোকে ধারাবাহিকভাবে উপেক্ষা করে গেছেন এবং মার্কিন প্রশাসনের সমর্থনে গাজায় নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হামাস আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েল যুদ্ধ অপরাধীর বিচারের দাবি জানিয়ে এবং ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যদিও জাতিসংঘ সাধারণ পরিষদ এই প্রস্তাব ইসরায়েলের জন্য আইনিভাবে বাধ্যতামূলক নয়, তবে এটি বিশ্বব্যাপী মতামতের প্রতিফলন ঘটায়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা সহ 8টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থবিত্ত এবং সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হলেও তাদের মধ্যে কোনো ঐক্য নেই। পারস্পরিক দ্বন্দ্ব এবং অবিশ্বাস সৌদি আরব, ইরান, ইরাক ও তুরস্কের মতো দেশগুলোর কাছে আসতেই দেয়নি। আর এর সুযোগ নিয়েছে আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমারা। মুসলিম দেশগুলোর মতভেদের সুযোগ নিয়ে এই অঞ্চলে বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসন থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও লেবাননের সংঘাত শুরু হয়। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন এবং লাখ লাখ মানুষের মৃত্যু। মুসলিম দেশগুলোতে এই অশান্তি এবং সংঘাত চলে আসছে শুধুই অনৈক্যের কারণেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিরাজমান এই অনৈক্যের বিষয়ে এবার কথা বলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা বলি পরিষ্কার করে দিয়েছে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্ত সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন
বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বেলাতের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবারই তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর কড়া জোর দিয়েছেন। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক ও যোগাযোগ আরো বাড়ানো উচিত। তিনি বলেন, তুরস্কের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পর্ক উন্নতি করতে চায় ইরান। গোলান মালভূমি কি? আসাদের পতনের পর সেখানে কেন হানা দিয়েছে ইসরায়েল? সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর লাভ ইসরায়েলি সামরিক বাহিনীর। পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়েছে তারা। সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল খ্যাত গোলান মালভূমি প্রবেশ করে কমান্ডিং পজিশনে অবস্থান নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ। নির্দেশ দিয়েছে এখানে যুদ্ধ এবং অস্থিতিশীলতা তৈরি করার জন্য নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও নেতানিয়াহুর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল। একে বাফার জোন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হয়ে থাকে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে 1800 বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি এটি। 1967 সালের পর থেকে এই অঞ্চলটির বড় একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়। গোলান মালভূমির বাসিন্দা কারা? 1967 সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিলে সিরিয়ানদের ওই এলাকা ছাড়তে হয়। বর্তমানে গোলান মালভূমিতে 30টিরও বেশি ইসরায়েলি বসতি রয়েছে। এসব বসতিতে 20,000-এরও বেশি লোক বসবাস করে আসছে। অনেক বিশেষজ্ঞ ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের প্রফেসর ইওসি ম্যাকেলবার্গ বলেন, সিরিয়া তো বলে তারা বিদ্যমান চুক্তি মানবে না। ইসরায়েল প্রতিরক্ষা কথা বলে আগ বাড়িয়ে এসব পদক্ষেপ নিচ্ছে, অথচ যুদ্ধের কোনো উস্কানি নেই। লন্ডন ভিত্তিক আরেক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের ডক্টর এস.এ. হেলিয়ার বলছেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো গোলানের দখল ফিরে পেতে অচিরেই হামলা চালাবে এমন কোনো সম্ভাবনা নেই। সূত্র বিবিসি। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলার বিপক্ষে ট্রাম্প। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার নিন্দা করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে যুদ্ধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। সাক্ষাৎকারের সময় ট্রাম্প রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনের মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহারের সমালোচনা করেছেন। এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ট্রাম্প বলেন, যা ঘটেছে তা এক ধরনের পাগলামি, এটা মূর্খতা। রাশিয়ার কয়েকশো মাইল দূরে থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে আমি তীব্রভাবে একমত নই। আমাদের এটা করার কোনোই কারণ নাই। আমরা কেবল এই যুদ্ধকে আরো মারাত্মক করছি ও পরিস্থিতি অবনতি ঘটাচ্ছি। এটা অনুমোদন দেওয়া উচিত হয়নি। প্রায় 3 বছর 3 দিন ধরে চলমান এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। তার কাছে খুব ভালো একটা পরিকল্পনা আছে, কিন্তু এখনোই তা প্রকাশ করলে তা মূল্যহীন হয়ে যাবে। সাক্ষাৎকারে এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় প্রয়োজনে ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করার কথা ট্রাম্প বিবেচনা করেছেন কিনা। জবাবে তিনি বলেন, তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান। সে লক্ষ্যে অর্জনের একমাত্র উপায় হলো কিয়েভকে ত্যাগ না করা।